আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের যে ইন্টারভিউ দেই সেই বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যখন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকি, যখন একজন শ্রমিক বা কর্মকর্তা দেখা গেছে একটি বিষয়ে দক্ষ হয়ে থাকে। যেমন একজন কর্মকর্তা মার্চেন্ডাইজিং, এইচআর বা কমপ্লায়েন্স বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকতে পারে। যার ফলে তাদেরকে এই বিষয়ে ইন্টারভিউ দেওয়া প্রয়োজন। এখন যদি আপনি ক্যাট ডিপার্টমেন্ট, তারপর হলো ওয়াশিং ডিপার্টমেন্টে যে ইন্টারভিউ দেন, তাহলে আপনি ইন্টারভিউতে ভালো হবে না, বা ইন্টারভিউ করতে গেলে দেখা যাবে আপনি প্রশ্ন করলে আপনি পারবেন না। তেমনইভাবে আমাদের দেশে অনেক দক্ষ শ্রমিক ভাইরা দেখা যাচ্ছে তারা একটি ইন্টারভিউ দিয়ে ক্ষেত্রে দেখা যায় যে সে বাটন জয়েন্ট বা কাঞ্চা মেশিনের দক্ষ। সেই ক্ষেত্রে সে গেছে, সে দেখা গেছে একটা লেদার কোম্পানিতে বা সিরামিক কোম্পানিতে যে ইন্টারভিউ দিচ্ছে, যার ফলে ইন্টারভিউগুলো তার ভালো হচ্ছে না, তাই তারা চাকরি পাচ্ছে না। তাই আমি বলবো যে যে বিষয়ে দক্ষ সেই অনুযায়ী কোম্পানির চয়েস করে ইন্টারভিউ দিতে, সেই ক্ষেত্রে দক্ষতাও বৃদ্ধি পাবে এবং কাজের স্কিলও ভালো থাকবে, এবং মানুষের মধ্যে চাকরির যে প্রবণতাটা থাকবে বা চাকরি পাওয়ার যে প্রবণতাটা থাকবে, সেক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। তাই প্রত্যেকে বলবো, আপনারা যখন চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, অবশ্যই বুঝে শুনে কোন কোম্পানিতে চাকরি দিতে ইন্টারভিউ দিতে আসছেন। আপনি দেখা গেছে আপনি ওয়াশিংয়ে খুব ভালো দক্ষ, কারণ ওয়াশিংয়ের যদি আপনি যা সিরামিক কোম্পানিতে থাকেন, সেখানে তো আর ওয়াশিংয়ের কোনো বিষয় থাকে না। তাই বলবো যে আপনারা যখন ইন্টারভিউ দিচ্ছেন সেই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা ইন্টারভিউতে যাবেন, এবং ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই কোম্পানিতে সম্পর্কে জেনে যাবেন। এখন আপনার টেকনোলজির যুগ, এবং এই কোম্পানিতে কী কী প্রোডাক্ট তৈরি করে, এবং এই কোম্পানির ক্যাপাসিটি কী, এই কোম্পানির মালিক কে, এবং বিভিন্ন বিষয়গুলো জেনে তারপর ইন্টারভিউতে যাবেন। ধন্যবাদ।